হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সৌমাখি লাইফস্টাইল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আম রসুনের টক মিষ্টি ঝাল আচার। এই আচার বানানোর জন্য আমি অপেক্ষা করছিলাম আমের আটিটা শক্ত হয়ে আসার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। একটা আমকে আমি 8 টুকরা করে নিয়েছি। তাতে কিছুটা লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং সরিষা পেস্ট মাখিয়ে নিব। তারপর একদিনের কড়া রোদ্রে শুকাতে দিব। এই তো আমি আমগুলো মেখে নিয়েছি। তারপর ছড়ানো পাত্রে আমগুলো দিয়ে দিয়েছি রোদ্রে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আচারের মশলা তৈরি করে নিব। আচারের মশলা তৈরি করে নেওয়ার জন্য আমি ধনিয়া, জিরা, মৌরি, পাঁচফোড়ন ও 4-5টা শুকনো মরিচ হালকা টেলে নিয়ে গুঁড়া করে নিব। গুঁড়া করার কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, তাই দেখাতে পারিনি। এইবার আমরা চলে যাব আচার প্রস্তুতের মূল ধাপে। এখন আমরা কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। তেলটা একটু গরম হলে তাতে কিছুটা পাঁচফোড়ন, 2টা তেজপাতা, শুকনা মরিচ 4-5টা, 2টা এলাচ, 1 পিস দারচিনি ও 2টা লবঙ্গ দিয়ে একটু ভেজে নিব। তারপর আগে থেকে বেছে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিব। রসুনের কোয়াগুলো হালকা একটু লালচে হলে তাতে শুকিয়ে রাখা আমগুলো অ্যাড করব। এই তো আমি আমগুলো অ্যাড করে নিয়েছি। আমগুলো অ্যাড করে নেওয়ার পর আম আর রসুন ভালোভাবে ভেজে নিতে হবে। আম রসুন ভাজার কাজটা আমরা আস্তে ধীরে করে নিব। আম রসুনের আচারে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচেই আছে। এই পর্যায়ে আমি অন্যান্য মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি ভিনেগার অ্যাড করব। এই তো আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর দিয়ে দিব গুড়। গুড় অ্যাড করব। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড় দিলে ফ্লেভার ভালো আসে। গুড় দেওয়ার পর আমি আগে থেকে বানিয়ে রাখা আচারের মশলা থেকে অল্প কিছু মশলা দিয়ে কষাতে থাকব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব আমি বিট লবণ। ভালো করে কষাতে হবে। সব কিছু ঠিক থাকলে সবশেষে আরেকটু মশলা ছড়িয়ে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আম রসুনের মজাদার আচার। ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।